হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে আইডিয়া অফ কনসেন্ট মানে হচ্ছে সম্মতি। তো এই সম্মতি বা সমর্থনের যে ধারণা বা কনসেপ্ট, তার উপরেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, সম্মতি বা কনসেন্ট বলতে বোঝায় কোনো কাজ বা সিদ্ধান্ত গ্রহণ করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির স্বেচ্ছায় দেওয়া অনুমতি। মনে করো যে কোনো একটা কাজের ক্ষেত্রে বলো বা কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রেই বলো, মনে করো যে কোনো একটা কিছুতে কোনো একটা বড় কোনো একটা ডিসিশন নেওয়ার আগে বা কোনো একটা কাজ শুরু করার আগে সেই ব্যক্তির কাছ থেকে স্বেচ্ছায় নেওয়া অনুমতিকে বলা হয় সম্মতি। মনে করো যে কোনো একটা আইন প্রণয়ন করা হচ্ছে বা কোনো একটা প্রকল্প করা হচ্ছে, সেক্ষেত্রে যখন কোনো একজন সংশ্লিষ্ট ব্যক্তি যখন স্বেচ্ছায় অনুমতি প্রদান করবে, তখন তাকে আমরা বলবো সম্মতি বা কনসেন্ট। সহজভাবে বললে, যখন একজন মানুষ নিজের ইচ্ছায় কোনো বিষয়ে হ্যাঁ বলে, যেরকম ধরো যে বাড়িতে একটা প্রোগ্রাম হবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে বাড়ির যে হেড, তার থেকে আমাদের পারমিশন নেওয়া দরকার। এবার সে যদি নিজের ইচ্ছায় সেই বিষয়ে মত দেয় বা হ্যাঁ বলে, তাহলেই আমরা তাকে সম্মতি বা কনসেন্ট হিসেবে ধরে নেব। ঠিক আছে? সমাজ ধারণা, সমাজ, আইন এবং নৈতিকতার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে সম্মতি বা হ্যাঁ বলাটা, এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কোনো কাজ যদি কারোর ইচ্ছার বিরুদ্ধে করা হয়, তবে তা অন্যায় বা অবৈধ হতে পারে। এটা খুবই একটা বাস্তব কথা যে কারোর অনিচ্ছা সত্ত্বে যদি কোনো কাজ করা হয়, কারোর থেকে যদি অনুমতি না নিয়ে বা অনুমতি নেওয়ার পরে যদি তার থেকে আমরা হ্যাঁ উত্তরটা না শুনি এবং তারপর যদি সেই কাজটা করা হয়, তবে কিন্তু সেটাকে অন্যায় বা অবৈধ বলা হতে পারে। তাই সম্মতি মানুষের স্বাধীনতা এবং মর্যাদাকে রক্ষা করে। একটা মানুষের যে কোনো কিছুতে, দেখো মনে করো যে আজকে যদি আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত আমার বাড়িতে নেওয়া হয়, তবে অবশ্যই কিন্তু আমার সম্মতি দরকার, তাই না? আমার কনসেন্টটা খুব বেশি দরকার। এই যে কনসেন্ট নেওয়া বা সম্মতি নেওয়া, এটা হচ্ছে আমার যে ফ্রিডম বা আমার যে মর্যাদা বা ডিগনিটি, সেটাকে কিন্তু রক্ষা করে। ঠিক আছে? সম্মতি সবসময় স্বেচ্ছায় হতে হবে। কেউ কাউকে ভুলিয়ে ভালিয়ে বা তাকে ম্যানিপুলেট করে বা কোনোভাবে তাকে জোর করে যে হ্যাঁ করাবে, এমন কিন্তু নয়। সম্মতি সবসময় কিন্তু স্বেচ্ছায় হতে হবে। কাউকে জোর করে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে প্রেশারাইজ করে কিন্তু সম্মতি নেওয়াটা ঠিক নয়। সম্মতি হবে একদম যাকে বলে সহজ সরল। কাউকে জোর করে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে মেন্টালি টর্চার করে বা প্রেশার দিয়ে কিন্তু কারোর থেকে সম্মতি আদায় করা উচিত নয়। কেন? কারণ যদি কাউকে জোর করে কারোর থেকে যদি সম্মতি নেওয়া হয়, তাহলে কিন্তু সেটিকে প্রকৃত সম্মতি বলা যায় না। প্রকৃত সম্মতি তখনই হবে যখন মানুষ নিজের ইচ্ছাতে কোনো কিছুতে, কোনো সিদ্ধান্ত গ্রহণে হ্যাঁ বলবে, নচেত কিন্তু সেই সম্মতিটাকে প্রকৃত সম্মতি বলা যাবে না। প্রকৃত সম্মতি তখনই হয় যখন ব্যক্তি স্বাধীনভাবে এবং পরিষ্কারভাবে কারোর কোনো রকমের জোর, কারোর কোনো রকমের প্রেশার বা ভয় দেখানো ছাড়া নিজের মতামত প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত সম্মতি। ঠিক আছে? সম্মতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্পষ্টতা। অনেক সময় মানুষ কি করে, চুপ থাকে বা কিছু বলে না, কিন্তু নীরবতা সবসময় সম্মতি বোঝায় না। তাই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টভাবে অনুমতি নেওয়া দরকার। মনে করো আমরা অনেক সময় বলি যে নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ, কিন্তু অনেক সময় মানুষ কি করে যে হয়তো মুখের ওপরে না বলতে পারে না, আবার হ্যাঁ বলাটাও কষ্টকর, সেক্ষেত্রে মানুষ চুপ করে থাকাটাকে বেছে নেয়। কাজেই চুপ করে থাকাটা সবসময় যে সম্মতির লক্ষণ হবে এমন কিন্তু নয়। অনেক সময় এই চুপ করে থাকাকে কি করে, হ্যাঁ বা সম্মতি বলে মেনে নেওয়া হয়। এর ফলে কি হচ্ছে, সেই মানুষের কাছ থেকে কিন্তু স্পষ্টভাবে তার সম্মতি নেওয়া হচ্ছে না। কাজেই ওই জন্য বলা হচ্ছে যে যখন কারোর থেকে সম্মতি নেবে বা যখন কেউ সম্মতি দেবে,
তখন কিন্তু সেখানে একটা স্পষ্টতা থাকাটা দরকার, মানে তাকে মুখ ফুটে বলতে হবে যে হ্যাঁ এই বিষয়ে আমার সম্মতি রয়েছে। এমন না যে সে চুপ করে রয়েছে এবং তার সেই চুপ করে থাকাকে সম্মতি ভেবে কাজটা শুরু করে দেওয়া হলো, এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে আইনের ক্ষেত্রে। যদি আমরা আইনের ক্ষেত্রে দেখি, আইনের ক্ষেত্রে কিন্তু সম্মতির গুরুত্ব অনেক। যেমন ধরো চিকিৎসা করার আগে অবশ্যই ডাক্তার কিন্তু রোগীর সম্মতি নেয়। মনে করো যখন কোনো জটিল কোনো রোগের আর কি চিকিৎসা ডক্টররা করে থাকেন, তারা কিন্তু অবশ্যই সেই ট্রিটমেন্টের জন্য রোগীর পেশেন্টের পারমিশন নেয়, পেশেন্টের বাড়ির লোকের পারমিশন নেয়, তাই না? আবার অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তিগত সম্পর্কেও কিন্তু সম্মতি প্রয়োজন। মনে করো বিবাহ, বিবাহ হচ্ছে যে পবিত্র বন্ধন, এক্ষেত্রে কিন্তু দুই পরিবার এবং যেই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এদের পারমিশন নেওয়াটা কিন্তু, এদের সম্মতি থাকাটা কিন্তু খুব দরকার। অনেক সময় এমনও হয় যে মানে হয়তো পরস্পরের সম্মতি ছাড়াই কোনো একটা বিয়ে হচ্ছে বা কারোর সম্মতি না নিয়ে একটা বড় কাজ করা হচ্ছে যেখানে তার নাম আসছে বা সে ওখানে ইনভলভ। তো এক্ষেত্রে কি করতে হবে যে কোনো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সম্মতি প্রয়োজন। ঠিক আছে, জোর করে কারোর থেকে সম্মতি আদায় করাটা উচিত নয়। এর মাধ্যমে কি হয়, মানুষ একে অপরের অধিকার এবং সীমাকে কিন্তু সম্মান করতে শেখে। গণতান্ত্রিক সমাজেও আমরা সম্মতি দেখতে পাই। যেমন ধরো জনগণের সম্মতির ভিত্তিতেই কিন্তু সরকার গঠিত হয়। জনগণ যদি কোনো প্রার্থীকে সম্মতি না দেয় যে এই প্রার্থীকে নির্বাচনে দাঁড় করানো হবে বা সে হচ্ছে জিতবে, তাহলে কিন্তু সে ব্যক্তি ভোট পাবে না এবং তার উপরে সরকার কিন্তু তৈরি হবে না। কাজে সরকার তৈরি হয় জনগণের জন্য, জনগণের সম্মতির ভিত্তিতে। ঠিক আছে, অর্থাৎ মানুষের মতামত এবং মানুষের অনুমতি ছাড়া কিন্তু কোনো ক্ষমতা বৈধ নয়। যদি সরকার মানুষের সম্মতি না নিয়েই তার উপরে অধিকার দেখায় বা কোনো কিছু চাপিয়ে দেয়, তবে কিন্তু সেটা অবৈধ হবে। ঠিক আছে, সুতরাং বলা যায় সম্মতি মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধা কিন্তু বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র সমাজে না, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রেও দেখি এবং এটি সমাজে কিন্তু ন্যায়, সমতা এবং শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। কাজে আমরা দেখব যে সর্বক্ষেত্রেই কিন্তু এই সম্মতি বা কনসেন্টের ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার। তোমাদের অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কোর্স ফি দেওয়া আছে মেজর এবং মাইনরের জন্য এবং নাম্বারটা এখানে রয়েছে। তোমরা ঝটপট কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।